اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذريته وأهل بيته وأصحابه وأنصاره وشيعه ومحبه وأمته وعلينا معهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসমায়ে আফআল, আসমায়ে আফআল অর্থাৎ যেগুলা যে ইসিমগুলো ফেলের অর্থ দিবে, যে ইসিমগুলো কি ফেলের অর্থ দিবে, আসমায়ে আফআল, আসমায়ে আফআল उसकी दो किस्में हैं, তা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। তাহলে আমাদের ইসমে গৈর মুতামাক্কিন 8 প্রকার। 8 প্রকারের মধ্যে প্রথম প্রকার মুজমারত শেষ, তারপরে 2 নম্বর ইসমুল ইশারা, আসমায়ে ইশারা শেষ, তারপর হচ্ছে আসমায়ে মৌসুলা শেষ। এখন বায়ান হবে আসমায়ে আফআল, অর্থাৎ যে ফেলগুলো ইসমের অর্থ দিবে, যে ফেলগুলো ইসমের অর্থ দিবে। उसकी दो किस्में हैं, তা কয় প্রকার? যে ইসমগুলো ফেলের অর্থ দিবে, যে ইসমগুলো ফেল অর্থ দিবে, দুটো বোঝাবে, অর্থ দুটোটা বোঝাবে, অর্থ দুটোটা করবে না। না না, কোন দুটোটা বলতে নাই তো, ইসম এবং ফেল মেকি একটা। আচ্ছা, মানে এমনি এগুলো ফেল, অর্থাৎ এগুলো ইসিম নিয়ে মানে ফেলের অর্থ দিবে। ফেলে তো কোন ফেলের অর্থ দিবে আস্তে আস্তে সামনে আসবে। उसकी दो किस्में हैं, তা কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার বমানা আমর হাজির, আমর হাজির অর্থাৎ আমর হাজির অর্থের সাথে, অর্থাৎ এগুলা এই ফেলগুলো আমার অর্থ দিবে, ফেলগুলো আমরে অর্থ দিবে। তাহলে আসমায়ে আফআল उसकी दो किस्में हैं, তা দুই প্রকার। বমানা আমর হাজির অর্থাৎ আমর হাজির অর্থের সাথে, অর্থাৎ এই ফেলগুলা আমর হাজির অর্থ দিবে। বুঝছেন কি কি? जैसा রুয়াইদা, বালহা, হাইয়ুহাল, হাইয়ুহাল, হালুম্মা, হালুম্মা। বুঝছেন? এগুলি আমর হাজির অর্থ দিবে। এগুলো বুঝলেন, এই ইসিমগুলা আমর হাজির অর্থ দিবে। আচ্ছা, এটা আর বলা নাই না? হ্যাঁ, এটা তো মুখতাসার কিতাব, এটা মানে বিস্তারিত নেই। তার রুয়াইদা মানে সুযোগ দাও, কি দাও? রুয়াইদা সুযোগ দাও, সুযোগ দাও। বালহা ছাড়ো, বালহা মানে কি? ছাড়ো। হাইয়ুহাল, হাইয়াহাল, হাইয়ু এখানে কি আছে? পেশ না জবর? হাইয়াহাল জবর আছে না পেশ আছে? জবর, এখানে আছে পেশ। আচ্ছা ঠিক আছে, হাইয়াহাল তাহলে এসো, হালুম্মা এসো, হালুম্মা মানে কি? এসো। আচ্ছা, এখন এবার বলেন, আমরা যে আযানের মধ্যে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তাহলে হাইয়া এটা কি? যাতে আসমায়ে এটা কি? তাহলে এটা ফেল আমর না? ফেল আমর না এটা? হাইয়া আলাস সালাহ অর্থ হবে তাহলে নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, এসো। হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য এসো, এসো। বুঝছেন? তাহলে হালুম্মা এসো। বা এবার 2 নাম্বার বমানা ফেলে মাজি, অর্থাৎ ফেলে মাজির সাথে, ফেলে মাজির অর্থের সাথে, ফেলে মাজি অর্থের সাথে। হাইহাতা, হাইহাতা শাত্তানা, হাইহাতা শাত্তানা অর্থাৎ এই ইসিমগুলো ফেলে মাজির অর্থ দিবে, ফেলে মাজি অর্থ দিবে। হাইহাতা দূর হো, কি হো? দূর হো, কি হো? দূর হো। শাত্তানা জুদা হো মানে পৃথক হওয়া, পৃথক হয়েছে, পৃথক হয়েছে। শাত্তানা জুদা হো, জুদা হো মানে পৃথক হয়েছে, পৃথক হয়েছে। শেষ। তাহলে এখন হচ্ছে আসমায়ে আসওয়াদ, আসমায়ে আসওয়াদ। সৌতুন মানে এমনি আওয়াজ, সৌতুন মানে কি? আওয়াজ। তো আসমায়ে আসওয়াদের সঙ্গে হচ্ছে ইসতিলাহ হচ্ছে, দেখেন, হুয়া ইসমুন ইউহকা সৌতুল হাইওয়ানে। আচ্ছা বলেন দেখি, এটা বই নাই, এমনি এটা বই নেই। দেখেন ইসতিলাহ হচ্ছে আসমায়ে আসওয়াদের ইসতিলাহ সংজ্ঞা হচ্ছে হুয়া ইসমুন ইউহকা সৌতুল সৌতুল হাইওয়ানে। হাইওয়ানি হবে না, হবে নু হবে, হাইওয়ানি হবে, কেন মুজাবি নাই। তাহলে সৌতুল হাইওয়ানে আউ সুরুরি ওয়াল মুশাক্কাতি ওয়াত তাআজ্জুবি লিল ইনসান। বুঝছেন? হুয়া ইসমুন ইউহকা সৌতুল হাইওয়ানে আউ সুরুরি ওয়াল মুশাক্কাতি ওয়াত তাআজ্জুবি লিল ইনসান
অর্থাৎ আসমে আসওয়াদ বলা হয় যা প্রাণী, সৌতুল হাইওয়ান, সৌতুল হাইওয়ান যা প্রাণী এবং মানুষের কি আউই সুরুরে ওয়াল মুশাক্কাতি ওয়া তাআজ্জুব লিল ইনসানি, অর্থাৎ যা প্রাণী এবং মানুষের বিস্ময় প্রকাশ করা হয়, তাই কি বলে আসমে আসওয়াদ বলে। আবার বলছি আসমে আসওয়াদ বলা হয় তাহলে হুয়া ইসমুন ইউহকা সৌতুল হাইওয়ানে আউই সুরুরে ওয়াল মুশাক্কাতি ওয়া তাআজ্জুব লিল ইনসানি, অর্থাৎ আসমে আসওয়াদ বলা হয় যা প্রাণী এবং মানুষের পর, যা এবং প্রাণী মানুষের বিস্ময় এবং প্রকাশ করা হয়, মানে মানুষের বিস্ময় এবং আওয়াজ, সৌত মানে আওয়াজ আর কি, অর্থাৎ মানুষের আওয়াজ এবং বিস্ময় জাহির করা হয়, তাকে বলে আসমে আসওয়াদ। দেখুন আসমে আসওয়াদ এগুলো কি কি দেখেন, উফ উফ উফ, বাখা নাখা গক, বুঝছেন? তাহলে উফ উফ जैसा आवाज़े কি কাশি, আওয়াজে কাশি, আওয়াজে তো আমরা ইয়া দিই না কি কাশি, কাশিতে আমরা কাশি বলি, উহ বলি না, তাহলে উহ উহ কি আছে উহ উহ, তাহলে এই দুটি শব্দ কি আওয়াজে কাশি, মানে কাশির আওয়াজ, মানে কাশি আওয়াজ। উফ উফ আছে না উফ, তাহলে আওয়াজে দরদ মানে বেতার আওয়াজ, আমরা ওই কোনো ক্ষেত্রে বেতা পেলে গিয়া বলি না উফ, এটা আর কি, তাহলে আওয়াজে দরদ, দরদ মানে কি বেতা, তাহলে আওয়াজে দরদ, তাহলে উফ শব্দটা ওই বেতার জন্য কি হয় মুস্তামেল হয়। বাখা 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 মানে কি আওয়াজে শাদি, মানে বিবাহ, মানে বিবাহের আওয়াজ, মানে বিবাহ যদি তাম্মা হয়ে যায় মানে পরিপূর্ণ হয়ে যায়, মানে বিবাহের আওয়াজ আর কি, এটা বুঝছেন? আনন্দ না, হ্যাঁ আনন্দ, এটা আরেকটা আওয়াজ, এটা এগুলো মানে বুঝেন নাই, মানে এগুলো এখন মানে ফিকা হলো না মানে বলার সুযোগ হইতো, এখন পর্যন্ত আমরা গেলব না, অর্থাৎ আওয়াজে শাদি মানে বাখা, এটা একটি বিবাহের আওয়াজ, মানে বিবাহ মানে হয়ে যাওয়ার পর যে আওয়াজ হয় বাখা, বুঝছেন? তাহলে আওয়াজে শাদি, আওয়াজে শাদি মানে বিবাহের আওয়াজ, বিবাহের আওয়াজ। নাখা উট উট বই উট বটখা উট বইটা নেকি নেকি আওয়াজ, নেকি আওয়াজ, আচ্ছা, অর্থাৎ উট বসার আওয়াজ, উটটা কি বসার, উট বসার আওয়াজ, হ্যাঁ উট বসার আওয়াজ, উট বসার সময় একটা আওয়াজ, হ্যাঁ উট বইটা নেকি আওয়াজ, অর্থাৎ উট বসার আওয়াজ, উটটা বসার আওয়াজ। আচ্ছা গক গক মানে আওয়াজে রাগ, মানে কাকের আওয়াজ, কাকের গক কাক গক গক এরকম ইয়া করেন আওয়াজ, এটা কি, তাহলে আওয়াজে রাগ মানে কাকের আওয়াজ, আওয়াজে রাগ, হ্যাঁ রাগ রাগ মানে কাকের আওয়াজ। তাহলে আসমে আসওয়াদ গুলো দেখেন, আসমে আসওয়াদ কাকে বলে? তাহলে আচ্ছা আপনি কি বলছেন না ওই কা উ, তারপরে ওই আওয়াজে শাদি মানে মানুষ, হ্যাঁ মানে মানুষ, শাদি তো মানুষের মধ্যে হয়, তারপর আওয়াজে দরদ উফ, তাহলে মানুষ, হ্যাঁ তারপরে যে আওয়াজে কাশি মানে কাশির আওয়াজ, দেখেন তাহলে এখানে প্রাণীর কথাও আসছে, ব্যক্তি বা মানুষের কথাও আসছে, ঠিক না? তো এগুলোকে আসমে আসওয়াদ বলে। তখন আসমে আসওয়াদের সঙ্গে কি দেখেন, হুয়া ইসমুন, এটা এমন ইসিম ইহকা সৌতুল হাইওয়ানে, যা প্রাণীর আওয়াজ, প্রাণীর আওয়াজ আউই সুরুরে ওয়াল মুশাক্কাতি ওয়া তাআজ্জুব লিল ইনসানি, অর্থাৎ যা প্রাণীর আওয়াজ এবং মানুষের আওয়াজকে বিস্ময় প্রকাশ করা হয়, জাহির করা হয়, তাকে বলে আসমে আসওয়াদ, তাকে বলে আসমায়ে আসওয়াদ। অর্থাৎ এখানে জাহির মানে প্রকাশ করা, যেমন মনে করেন একজন মানুষ বলছে কথা, তো এখন মনে করেন কোন ব্যক্তি বা মানুষ কথা বললে সে নাকি ছাগল না গরু না মানুষ, সেটা বুঝতে পারবেন না, এটা আর কি, অর্থাৎ যে আওয়াজ দ্বারা মানে বিস্ময় এবং প্রকাশ হয়, তার মানে বোঝা যায় কোনটা প্রাণী কোনটা ব্যক্তি, আওয়াজ দ্বারা কি কি হচ্ছে এটা বোঝা যায়, মানে সেটা কি নাকি অর্থাৎ আওয়াজ, কিসের আওয়াজ, নাকি ব্যক্তি না প্রাণীর, হ্যাঁ নাকি অন্য কারোর, অর্থাৎ যেগুলো দ্বারা বিস্ময় জাহির করে প্রকাশ করার কি বোঝা যায়, এগুলোকে আসমে আসওয়াদ বলে। তো আসমে আসওয়াদ এই সিমগুলো আসমে আসওয়াদের কি হয় মুস্তামেল হয়, ব্যবহার হয়, বুঝছেন? জি আসমায়ে আসওয়াদ। এবার দেখেন তাহলে আসমায়ে আসওয়াদ
অর্থাৎ সৌত মানে এমনি আওয়াজ, সৌত মানে কি আওয়াজ। তাহলে উহ উহ জেসা আওয়াজে কাশি, তাহলে উহ উহ এটা মানে মানে আওয়াজ মানে কাশির আওয়াজ, মানুষের ব্যক্তি, তাহলে এটা কি ব্যক্তি, কাশি মানে কাশির আওয়াজ। হ্যাঁ, উফ আওয়াজে দরদ, আওয়াজে দরদ, বুঝছেন, আওয়াজে দরদ। বাখা আওয়াজে শাদি মানে বিবাহের আওয়াজ, বিবাহের আওয়াজ। তারপর নাখা উট বইটা বইটা নেকি আওয়াজ, অর্থাৎ উঠবাসার আওয়াজ, উঠবাসার আওয়াজ। গাওকা আওয়াজে রাগ মানে কাকের আওয়াজ, কাকের আওয়াজ। এবার হচ্ছে দেখেন আসমায়ে, আসমায়ে জুরুফ, আসমায়ে জুরুফ আসমায়ে ইসমে জরব থেকে না, ইসমে জরব। আচ্ছা উর্দুতে ইসমে জরুফ বলতেছে। জুরুফ মানে জরব মানে সেটা মুফরদ না। তো আপনি যদি জরব বলেন তাহলে কালবাচক, শুধু একটা বুঝাই অনেকটা বুঝাই। এখানে বলছে আসমায়ে জুরুফ মানে সমূহ, মানে জরব সমূহ। তাহলে জরব মানে সবগুলো না, তাহলে এখানে এর জন্য এখানে মুফরদ মুস্তামাল না করে কি জামা মুস্তামাল করছে আর কি ইউজ আর কি। ইসমে জরব আছে না, তো ইসমে জরব মানে তো স্থান বুঝাতে, এটা মানে জরবে জামা জরবে মকার, তাও কি বুঝতে পারি কাল বা স্থান সূচক উভয় আর কি। তো জমান মানে কাল সূচক, মকার মানে স্থান সূচক, বুঝছেন। অর্থাৎ জুরুফ তো জুরুফকে দুই ভাগে ভাগ করছে আর কি, জরবে জামান জরবে মকার। তাহলে আসমায়ে জুরুফ, আচ্ছা তাহলে আসমায়ে জুরুফকে দুই ভাগে ভাগ করছে না জি। জুরুফে জামান এক নাম্বার, জরবে জামান জরবে মাকান এক নাম্বার, জুরুফে জামান এক নাম্বার। অর্থাৎ জামান মানে কালবাচক সূচক বিশেষ্য, কালবাচক সূচক বিশেষ্য। দেখেন এগুলো কি কি, ইযা মাতা কাইফা আইয়ানা আমসি মুনযু কত্তু কত্তু আউযু ক্বাবলু বাদু জাব। এখন এবার এগুলো কি আদর অর্থ। ইজ মানে জব, জব মানে যখন, জব মানে যখন। ইজা জিস ওয়াক্ত তাও যখন, মাতা কব জিস ওয়াক্ত তো সেই সময়, হ্যাঁ তাও যখন না জিস ওয়াক্ত যখন মানে এর সাথে আপনি কি বুঝাচ্ছেন ওয়াক্ত একটা সময়, মনে করেন দেখেন ও আচ্ছা যদি বলি ও কখন যাবে তো একটা সমাধান, তো যখন একটা গিয়ে মানে কখন যখন একটা গিয়ে বুঝাচ্ছে না এটা আর কি। তাহলে মাতা কব কখন, কাইফা কিউকার কেমন, কিউ নাক না কিউকার হবে না, নুন হবে না, কিউকার হবে, কিউকার মানে কখন, আইয়ানা কিস ওয়াক্ত যখন, না কখন হবে, বুঝছেন। আমসি কাল, আমসি মানে কি কাল, কাল বুঝছেন। মুনযু মুনযু ইবতিদায়ে মুদ্দা, ইবতিদায়ে মানে মানে শুরু হওয়ার সময়, শুরু হওয়ার সময়, ইবতিদায়ে মুদ্দা শুরু হওয়ার সময়। কত্তু তাহলে দেখেন একটু ওখান থেকে মাথা থেকে, হ্যাঁ মাথা থেকে একটু আবার, আচ্ছা প্রথম থেকে ধরেন, আচ্ছা মাথা থেকে ধরেন। মাতা কব মানে কখন, কাইফা কিউকা মানে কেমন, আমরা বলি না কাইফা হালুকা বলি না, এটা আর কি। তাহলে কাইফা কিউকা, আইয়ানা কিস ওয়াক্ত কখন, আমস কাল, আমস মানে কি কাল। তারপরে মুজ মুনযু পাইছেন, মুজ মুনযু এই দুইটা হচ্ছে ইবতিদায়ে মুদ্দা অর্থাৎ শুরু হওয়ার সময়, শুরু হওয়া ইবতিদায়ে মুদ্দাত মানে শুরু হওয়ার সময়। দুটোর অর্থ একটা বোঝা যায়, একটা বোঝা যায় মানে প্রারম্ভিক মানে শুরু হওয়ার সময়, শুরু হওয়ার সময়ের ইবতিদায়ে কত্তু, কত্তু অর্থ মানে হারগিজ মানে কখনো নয়, কখনো কত্তু, কত্তু পাইছেন কত্তু, হারগিজ অর্থ মানে কখনো নয়, যে কত্তুর অর্থ। হ্যাঁ তাহলে আউযু 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 হ্যাঁ আউযু না দু, এটা তাফিজ দু ঠিক আছে। তাহলে তাহলে দু বললে তাহলে আপনি এটাকে তাহলে মুদারে মানে তাহলে মুদারে দেখেন মুজারে বলে আমরা
আমরা বলি মুজারে, তো এটা তো দেখেন না এখানে আমরা বলি মুজারে, তো এখানে দুয়াত না আসছে তাহলে মুদারে না হওয়ার কথা বুঝেছিল, এটা আউজু হবে মানে অর্থাৎ দেখেন অর্থাৎ এগুলা উর্দু লোকাল তো উর্দু এবং ফার্সি ভাষা, আরবির মধ্যে দুয়াত এবং জুয়া এগুলো যদি উর্দু যদি মুস্তামেল হয় তাহলে না দুয়াতের উচ্চারণ যদি দুয়াতের মুস্তামাল যদি ফার্সি এবং উর্দুর মধ্যে লুগাত হয়, ফার্সি লুগাত এবং উর্দু লুগাতের মধ্যে মুস্তামেল হয় তাহলে দুয়াতের উচ্চারণ হবে জয়ের, বুঝছেন? তাহলে একটা আউজু এমনি কোরআন শরীফ ভাষা দু দু আউদু, বুঝছেন? এখানে বলতে মুজাহারে মানে দুয়াতটা যদি ফার্সি পাশাপাশি এবং উর্দু লুগাতের মধ্যে যদি মুস্তামেল হয় তাহলে দুয়াতের উচ্চারণ হবে জয়ের মতো মুজাহারে, বুঝছেন? তাহলে ফার্সি এবং উর্দুর মধ্যে আরবি 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 কোরআন তাহলে আপনি এরকম বলতে পারেন ওয়ালা যলিন বলা সম্ভব, ওয়ালা দলিন এমনি এই দুয়াত যদি উর্দু এবং ফার্সির পাশাপাশি যদি মুস্তামেল হয় তাহলে উচ্চারণ করতে হবে দুয়াতটা জয়ের মতো, জুয়া এর মতো, জুয়া। এই জন্য আমরা বলি মুজাহারে। তাহলে অনেকে প্রশ্ন করবে আচ্ছা এটা তো মুদারে না হওয়ার কথা উচিত ছিল, তাহলে দুয়াত আসছে মানে এরকম অনেকে এরকম প্রশ্ন করে মানে আটকানোর জন্য। এটা আমি পাইছি গিয়ার মধ্যে, ওই গিয়ার মধ্যে ওই কোথায় আছে এটা এটা না এটা না উর্দু পেরে না ওই মিজানের মধ্যে, ওই মিজানের মধ্যে গিয়ে মিজানের মধ্যে ওই প্রথম পৃষ্ঠার মধ্যে এবারতের মধ্যে বিস্তারিত মানে বিস্তারিত গিয়ে আছে বয়ান, এটার মধ্যে আছে মানে দুয়ারটা অর্থাৎ যারা মানে আহলে ভাষা মানে যারা ফার্সি লোক মানে যারা ফার্সি ভাষার মানুষ ওরা মাজিকে বলে মৌজি আর আম্মাকে বলে অম্ম, তাহলে আমরা বলি আম্মা বলি, আমরা বলি আম্মা মাজি ফেলেরা গুয়েন, যদি মানে ফার্সি আধুনিক কায়দা হচ্ছে আম্মা মাজি হবে যেটা মৌজি, তাহলে আম্মা মৌজি ব্যাকরণ ভাষা বলে মৌজি না ওদের ভাষা হলো মানে ওদের দেশের ভাষায় আম্মা মৌজি মানে আম্মাকে বলতে হবে অম্ম আর মাজিকে বলতে হবে মৌজি মানে ওদের ভাষা বলতে, তা আমরা না বলি আম্মা মাজি প্রকাশ তাকে যে মাজি ফেলেরা গুয়েন, বুঝছেন? তাহলে আউজু কখনো নয়, কবেলু পেহলে কি পেহলে মানে আগে আগে পূর্বে, বাদু মানে পিছে, বাদু মানে কি পিছে পরে মানে পরে। এখন দেখেন ওই কবলু বাদু একটা আছে না, কবলু বাদু এই শব্দ দুটি দেখেন এখন অনেক একতলা, কবেলু বাদু এই শব্দ দুটি জবকে মুজাফ হো যখন মুজাফ হবে দেখেন এই আমরা বলি না আম্মা বাদু, এই এখন আম্মার বাদু এই আসছে কথা, তাহলে কবেলু বাদু এই দুটি শব্দ যদি জব মুজাফ হো যখন মুজাফ হবে সমতা আছে না হয়েছে না বাটা বুঝিস না, তাহলে কবেলু বাদু এই শব্দ দুটি জবকে মুজাফ হো যখন মুজাফ হবে और मुजाफ इलाई महजूफे मनवी हुए মানে মুজাফ ইলাই যখন মানে গোপনে থাকবে অর্থাৎ মনে মনে থাকবে, কি থাকবে মনে মনে থাকবে, বুঝছেন? মনে মনে থাকবে তাহলে এগুলো কি মবনি। আবার দেখেন এই দেখেন আমাদের দেখেন যেমন আমি বলি বাদাল ফজরি بعد الفجر وبعد الظهر তাহলে وبعد العصر وبعد المغرب তাহলে وبعد العشاء। আচ্ছা দেখি বলুন তো وبعد الفجر ফাজরি কেন পড়ছি ফাজরি মুজাফিলাই তো মুজাফ কায়দা পড়তে মুজাফিলা হামেশা মজরুর ভাষা, তাহলে মানে মুজাফির সবসময় কি হয় মজরুর হবে জের হবে কাসরা হবে, তাহলে দেখেন তাহলে বাদাল ফজর তাহলে বাদা যদি আমরা বলছে যদি জবকে যখন মানে বাদ কবিলু বাদ যখন মুজাফ হয় তখন মানে মুজাফিরা যদি মাহজুব থাকে তার মানে মনে মনে থাকে তাহলে ওই বাদ কবিলু মবনি হবে মানে জম্মার উপর কি হবে মবনি হবে মানে জম্মা বিশিষ্ট মবনি হবে, আর যদি
কবেলু বাদু যদি মুজাফ হয়ে যদি তার মুজাফিরে যদি এবারতে উল্লেখ থাকে তাহলে এগুলো মুরব। এগুলো কি মুরব। যদি বুঝছেন एग्जांपल এখন বলছি না বাদাল ফাজরি, তাহলে বাদা মুজাফ হয়ে মুজাফিরে ফাজর এটা মুজাফিরে এটা কি मुजाफिला कोई হ্যাঁ मुजाफिला तो नहीं কেমনে মাযুব দেখেন বাদাল ফাজরি ওয়া বাদাল যুহরি ওয়া বাদাল আসরি। তো ওয়া বাদাল ফাজরি কেন পড়ছি মুজাফিলা, তো মুজাফিলা তো সবসময় জের হয়, তো এইজন্য এবার পড়তে হবে ওয়া বাদাল ফাজরি। তো বাদা এখানে মুজাফ হয়ে, তো বাদা তো মুজাফ, তো বাদার মুজাফিলা কি ফাজরি, তো মুজাফির সবসময় কি হয় মজরুর হয়। হ্যাঁ, তাহলে বাদাল ফাজরি অথবা কবেলাল ফাজরি, কবেল যেগুলো একটা দিয়ে বলে, তাহলে বাদাল ফাজরি, তাহলে বাদা মুজাফ হয়ে তার মুজাফিলে উল্লেখ আছে না, তাহলে এমত অবস্থায় কবল এবং বাদু মুরব, কবেল এবং বাদু মুরব। আর যদি কবল এবং বাদু যদি মুজাফ হয়ে যদি মানে মুজাফ হয়ে তার মুজাফিরে যদি গুফন থাকে, মানে মাহজুফে মানবি, তার মানে মনে মনে থাকে, তাহলে ওই অবস্থার মধ্যে ওই দুটো মবনি হবে। তাহলে মবনি মানে পরিবর্তন হবে না, কিসের উপর মবনি হবে? এটা তাহলে দেখেন তাহলে বলা হচ্ছে দেখেন, তাহলে কবে মোরব তো ওটা হয় লাস্টেরটা মুজাফিলা না হয়, কি মুজাফিলা হচ্ছে ফজর, ঠিক আছে না, কিন্তু এখন মুমনি হচ্ছে কি বাদু, তো মুমনি বাদু কেন হয়, মানে বাদু তো এমন হয় লাস্টেরটা শেষেরটা, বুঝি নাই কি বা কি বিয়া হয়ে যেত মুমনি হয়ে যেত শেষেরটা, আমি বুঝাতে চাচ্ছি এটা। হ্যাঁ, আর মৌরব এবং মুমনি বোঝাতে শেষেরটা না সবসময়, শেষেরটা কি যে শেষের শব্দটাকে তো মুমনি বলে, মুমনি তো পরিবর্তন হয় না মোরব মেগি এগুলো বোঝাই যেত শেষের হরফটাকে না, যেটা বুঝেন না। দেখেন আপনাকে বলতে চাচ্ছে যে অর্থাৎ এগুলো হালত আছে, হালত মানে কবেলু বাদু এর পর যদি কবেলু বাদু কিন্তু মুজাফে আসে, তো কবেলু বাদু মুজাফ, তো যদি এগুলার মুজাফিরে যদি এবার তো উল্লেখ থাকে, তাহলে ওই অবস্থার মধ্যে কবেলু বাদু এগুলো মোরব হবে, বুঝছেন? আর যদি কবেলু বাদু এর মুজাফিরে যদি এবার তো উল্লেখ থাকে না, গুফন থাকে, তার মানে আপনার মনে মনে আছে, তাহলে ওই অবস্থার মধ্যে কবেল এবং বাদু মবনি হবে। তো কিসের উপর মবনি হবে? দেখেন হ্যাঁ, মুরব্বব তো মুজাফিরে উল্লেখ থাকলে, যেমন বাদাল ফাজরি, দেখেন ফাজরে মুজাফিরে না, তো মুজাফিরে উল্লেখ আছে না, তো উল্লেখ আছে বিদাও তো বাদাল ফাজর হয়েছে। তো এখন যদি বলি তো বাদু, এখন যদি বলি বাদ কি, তার মানে ওই তার মুজাফিরেটা আপনার কি আছে মনে মনে আছে, তাহলে ওই অবস্থা বাদু হবে, জন্মার পর কি হবে মবনি হবে। তাহলে আমরা বলি না আম্মা বাদু, আম্মা বাদু, তা আম্মা বাদু তো দেখেন এখানে আছে, এবার তুলে গেছে, আচ্ছা কেন, আচ্ছা এখানে আছে কেন দেখি, দেখেন এখানে বলছে, দেখেন আলহামদুলিল্লাহি, এটা কি হচ্ছে তালিমুল মুতাল্লিম কিতাব। দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন বুঝছেন, ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাহলে ওয়া বা'দা, তাহলে ওয়া বা'দু দু হইছে না, তো ওয়া বা'দু মানে কার পরে, দেখেন তার মানে দেখেন ওই লা শাক্কা, দেখেন লা শাক, দেখেন তাহলে ওয়াবাদু, তো ওয়াবাদু এখন দাল, এটা মবনি, ওয়াবাদু কি কেমনে, তার মানে মুজাফ এবং মুজাফিলাই
মানে মনে 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 আছে, তার মানে আপনি বুঝতে দেখেন অর্থাৎ বলতে চাচ্ছে এটা মুজাফিলে নাই এখানে, মুজাফিলে নাই উল্লেখ নাই, কিন্তু উল্লেখ নাই, কিন্তু আপনার কি আছে মনে মনে আছে। দেখেন না, দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো ওয়াসসালাতু ওয়াসসালাম, দরুদ এবং সালাম আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, তাহলে সকল সকল মানে নবীগণের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়ালা আলি ওয়া সাহবি, এবং তার পরিবার এবং তার সকল সাহাবীর উপর কি হোক ওয়াসাহবি আজমাইন, তার সকল সাহাবীর উপর কি হোক বর্ষিত হোক। এরপর বলছে ওয়াবাদু মানে পরে, মানে কার পরে? ওই আল্লাহর প্রশংসা এবং নবীর এবং দরুদ সালামের পরে, সালামের পরে এই ওয়াবাদু মানে এটা। তাহলে তাহলে মুজাফিলে কোনটা? এইটা। তাহলে এরপরে মুজাফিলে উল্লেখ আছে, এরপর এখান থেকে মূল আবার শুরু। তার মানে ওয়াবাদু দ্বারা আপনাকে বুঝতে চাচ্ছে যে ওই আল্লাহর প্রশংসা এবং নবীজির সালামের পরে ওয়াবাদুদের কি মানে এরপর থেকে তারপর কি এবার কি শুরু হবে করতেছে। তাহলে তাহলে ওয়াবাদু এরপর ওয়াবাদু তাহলে কার পরে? সালাত এবং দরুদ পরে। তো এখানে ওয়াবাদু উল্লেখ আছে, তো উল্লেখ নাই বিদায় তার মানে মুজাফিলে এটা মানে মনে মনে আছে। তো মানে মুজাফিলে যদি মনে মনে থাকে তাহলে ওই অবস্থার মধ্যে বাদুটি মুবনি হবে, মুবনি হবে, জম্মার পর কি হবে? মুবনি হবে। আর যদি মুজাফিলে উল্লেখ থাকে তাহলে মুর, তাহলে কি মরব। বুঝতে আবার আচ্ছা গেল। তাহলে কি কি বলছেন? কবেলু বাদু जबकि मुजफ हो, যখন মুজাফ হবে, और মুজাফ ইলাই মাহজুফ মাহজুফ মাহজুফে মানবি হুয়ে, যখন মুজাফিরে যখন কি হবে? মানবি মানে মান, অর্থাৎ গুফান থাকবে। হ্যাঁ, গুফান থাকবে, তখন এটা কি হবে? মুবনি হবে, মুবনি হবে। আচ্ছা গেল। তাহলে 2 নাম্বার জুরুফে মাকান মানে স্থান সূচক বিশেষ্য, স্থান সূচক পাইছেন? জি। जैसा हाइसु कुद्दामु तहतु फौकु, हाइसु कुद्दामु तहतु फौकु, हाइसु जिस जगह, যখন जिस জায়গাটা আমার তো এটা আমার জ্ঞান নাই, সেই জায়গা জানা নাই। কুদ্দামু আগে, কুদ্দাম মানে কি? আগে, আগে। তাহতু নিচে, তাহতু মানে কি? নিচে, নিচে। ফৌকু, ফৌকু মানে উপরে, ফৌকু মানে কি? উপরে, ফৌকু মানে উপরে, উপরে। এখন এই চারটিও দেখেন, এই চারটিও যদি জবকে মুজাফ হো, যখন মুজাফ হবে আর মুজাফ ইলাই মাহজুফ মানবি হুয়ে, যখন কি হবে? মানে মুজাফিরা যখন গুফান থাকবে মানে মনে মনে থাকবে, এগুলো এগুলো কি মানে মুজাফিলাই গুফান থাকলে এগুলো কি হবে? মুবনি হবে, মুবনি হবে। যেমন দেখেন একটা মিসাল দেখেন, দেখেন এটা সেম ওটার মতো। হ্যাঁ, ये दो लफ्ज जम्मा पर मुबनी, বুঝছেন? তাহলে দেখেন মিসাল দেখেন একটা, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু। আচ্ছা কেন একটা প্রশ্ন করি, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু, লু কেন? তো মিন থেকে হবে যা, মিন হলো জান না, তো মিন হবে যার বিদায়, তাহলে মিন মিন তাহলে তার ইসম কি দেই? জ্বর দেই না, জ্বর দেই না। আচ্ছা এখন আপনাকে একটু প্রশ্ন করি, তো ক্বাবলের মধ্যে ইসমের আলামত কি আছে? দেখেন মিসালের মধ্যে লিল্লাহিল আমরু মিন ক্বাবলু, তো ক্বাবলু এটাও তো আসমে আসওয়াতের মানে প্রকার, ঠিক না? মানে ইসম সবের একটা জ্ঞান প্রকার না। তাহলে মিন ক্বাবলু, ক্বাবলু পড়ছি কেন? অর্থাৎ ক্বাবলের পরে তার মুজাফিরে কি নেই? উল্লেখ নেই। তাহলে কি আছে? মাহজুফে মনবি হুয়ে মানে কি আছে? গুফান আছে, অর্থাৎ মনে মনে আছে। তাহলে ওই অবস্থার মধ্যে বাদু এবং ক্বাবলু কি হবে? মুবনি হবে, মুবনি হবে। জমার পর কি হবে? মুবনি হবে, মুবনি হবে। বুঝতে পারবেন? তাহলে এজন্য তাহলে আমরা বলি না আম্মা বাদু, আম্মা জমার পর মুবনি, জমা এটা বলে না যে কোনটা না, এখানে তো এগুলো অন্য কিতাব আছে, এখানে দেই না আমি, সেজন্য আমার মাথা এখানে দেই, এখানে নাই তো আমি ফেজ দিব। এটা কেন ইয়া করবে? এটা মুবনি, মুবনি মে ফেজের উপর নির্দিষ্ট থাকবে, পরিবর্তন হবে। এইজন্য আমরা বলি না আম্মা বাদু। আর অনেক বড় বড় শেখ আছে মানে ওয়াজ করতে চাইলে আম্মা বাদ মানে গিয়া করে ফেলে ওয়াকফ, সে বুঝে না যে আম্মা বাদা পড়বে নাকি আম্মা বাদু পড়বে না আম্মা বাদি পড়বে, বুঝেন নাই? অর্থাৎ এখানে আম্মা বাদু পড়বে, জম্মা পড়বেন মুবনি কেন? অর্থাৎ আম্মা বাদু মানে অর্থাৎ মুজাফ ইলাইটা কি আছে? এখানে মনে মনে আছে, মনে মনে আছে। তো এর জন্য অনেকে 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 এরকম বলে আম্মা বাদু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এখানে আম্মা তো হরফে শর্ত,
হরফে আম্মা, আম্মা বাদুর মধ্যে আম্মা, এটা কি হরফে শর্ত। তা আম্মার জবাবে ফা আনাটা ওয়াজিব। তো এই জন্য বলতে হবে আম্মা বাদু ফাউযু বিল্লাহি, ফাউযু। তাহলে অর্থাৎ তাহলে যদি জিজ্ঞেস করি ফা কেন, ওই আম্মার জবাবে, তাহলে আম্মার জবাবে ফা আনাটা ওয়াজিব। ওয়াজিব। বুঝতে এবার? আম্মা বাদু ফাউযু। এবার দেখেন আসমায়ে জুরুফ, আসমায়ে জুরুফ, জুরুফে জামান জैसा ইযা মাতা কাইফা আইয়ানা আমসি মুদ মুনযু কত্তু আউদু কবিলু বাদু, जब इस जब इज़ा जिस जिस वक्त, मता कब, कैफा क्यों कर, अय्याना किस वक्त, अमसी कल, मुद मुंदु इब्तिदाई मुद्दत, कत्तु हरगिज, आउजु, आउजु की, आउजु की এটা কি আছে? अच्छा कबलु, कबलु माने पहली, कबलु पहली, बादु पीछे, बादु माने पीछे, जबके मुजाफ्फु যখন, কবেলু এবং বাদ, কবেলু বাদু জবকে যখন, জবকে মুজাফফু যখন মুজাফ হবে, আর মুজাফ ইলাই মাযুব মনফি হুয়ে, অর্থাৎ মুজাফ ইলাই কি হবে? মনফি, মনফি অর্থাৎ কি থাকবে? গোপন থাকবে। বুঝছেন? মনে মনে থাকবে। 2 নাম্বার জুরুফে মাকান, অর্থাৎ স্থান কালসূচক বিশেষ শর্ত। বুঝছেন? जैसा हाइसु कुद्दामु तहतु फौकु, हाइसु जिस जगह, जिस जगह। अच्छा कुद्दामु आगे, कुद्दामु मानी आगे, तहतु की तहतु पीछे, हैं? अच्छा पढ़ो आउजु की ঠিক এটা आउजु बोलना, कोई आउजु कुद्दामु आना सीधा না, আউযু, আউযু ওখানে উপরে, কাবলা বাদার আগে। আমরা তো নিসার পড়তেছি আজকে জুরুফ মানে দুই নম্বর প্রকার। এটা তো 1 নম্বর প্রকার। দেখেন না, জুরুফে মাকান জেসা হাইসু কুদ্দামু তাহতু ফৌকু, হাইসু এর অর্থ হচ্ছে জিস জায়গা, কুদ্দামু এর অর্থ হচ্ছে আগে, তাহতু তাহতু অর্থ হচ্ছে নিচে, ফৌকু এর অর্থ হচ্ছে উপর, মানে উপর, উপর। তো এই 7টি এগুলো যদি দেখেন, এই 4টি এগুলো যদি জবকে মুজাফ হোক, অর্থাৎ হাইসু কুদ্দামু তাহতু ফৌকু, এই 4টি যদি জবকে মুজাফ হোক, যখন মুজাফ হবে আর মুজাফ ইলাই মাহজুফে মনফি হুয়ে, অর্থাৎ মুজাফ ইলাই কি হবে? মাহজুফে হবে। মাহজুফ মানে কি করা? গোপন, গোপন করা, মানে কি করা? হযফ করা। বুঝছেন? হুয়ে না, মাহজুফ মুবনি হুয়ে না, হুয়ে বলো। হ্যাঁ হুয়ে, ঠিক আছে। इसके आखिर दावाना এটা বলো না। আলামিন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটা एग्जांपल কোনটা? লাস্টেরটা জারফে মাকাম। আচ্ছা পরে। আচ্ছা ঠিক আছে।